সংবিধান সংশোধন করে প্রধান বিচারপতিও বাংলাদেশ থেকে যে চলে যেতে হয়েছে, এটা আমরা দেখেছি। এই গণতন্ত্রকে যদি আমি প্রাতিষ্ঠানিক রূপ দিতে না পারি, একেবারে স্ট্রং অবস্থান না নিতে পারি, তাহলে আমরা শঙ্কিত থাকব যে আমার এই তরুণ প্রজন্ম এরা আবার মাঠে নামে কিনা। তবে একটা জায়গায় স্থিতি আসতে হবে, যাতে করে আমাদের বারবার আমরা হোঁচট খাই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, সেইটা যেন আর না হয়। আসলে আমি একজন শিক্ষার্থী বিজ্ঞানের, আমি ইতিহাসের ভয়তে আর্টস ছেড়েছি। ইতিহাস মুখস্থ হয় না বলে, ল পারি না বলেই আর্টস ওদিকে যাই নেই। কিন্তু আমাকে সেইখানে এসে কত বক্তব্য দিতে হচ্ছে, কতবার আমি অসহায় মানুষ, বুঝতে পারেন। তো এই জায়গায় কথা বলতে হচ্ছে, তাই আমাকে আপনার সাহস দেবেন কথা যেন ভুলটুল না বলি। তো এনিওয়ে, আসলে সংবিধান সম্পর্কে আমার ধারণা একটু আগে বললাম যে আমি দেখি, অবজার্ভ করি, রাষ্ট্রের প্রয়োজনে সংবিধান পরিবর্তন হয়, কিন্তু মাঝে মাঝে দেখি সরকারের বাহাদুরের প্রয়োজনেও সংবিধান পরিবর্তন হয়। সেইটা আমরা চাই না। আমরা দেখেছি বাংলাদেশ সংবিধানের ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক সংশোধনীটি পাস হয় 1975 সালের জানুয়ারি মাসে, যা সংবিধান চতুর্থ সংশোধনী হিসেবে পরিচিত। এর মাধ্যমে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পরিবর্তন করে একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রবর্তিত হয়। পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে সংবিধান সংশোধন করে আবার ডেমোক্রেটিক শাসন ব্যবস্থাতে ফিরে আনা হয়। এরপরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আবার বাংলাদেশের সংবিধানে বাংলাদেশ জাতীয়তাবাদ অন্তর্ভুক্তকরণের মাধ্যমেই গোটা বাংলাদেশের মানুষকে একটা একই সুতায় ঐক্যবদ্ধ করেন। বাংলাদেশের সংবিধান সংশোধনের ইতিহাসে আরেকটি যুগান্তকারী সাংবিধানিক সংস্কার সাধিত হয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে। তিনি নির্বাচন প্রক্রিয়া সংস্কারের অংশ হিসাবে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংযুক্ত করেন। কিন্তু একটু আগে আমি বক্তা বলে গেলেন, আসলেই সংবিধান সংশোধন করে প্রধান বিচারপতিও বাংলাদেশ থেকে যে চলে যেতে হয়েছে, এটা আমরা দেখেছি। কিন্তু আমরা সেরকম সংবিধান সংশোধন হোক তা চাই না। এই মুহূর্তে হয়তো আবারও সংবিধান সংশোধন প্রয়োজন হবে বা হচ্ছে। এটা কদিন আগে গণভোট দেওয়া হয়েছে। সংবিধান সংস্কার হবে, সেটা হতে হবে জনগণের চাহিদা অনুযায়ী, জাতির প্রয়োজনে হতে হবে, কোনো ব্যক্তির প্রয়োজনে না, কোনো ব্যক্তির আগ্রহে না। এইটা হওয়া উচিত। জাতি যদি প্রয়োজন মনে করে সংবিধান সংশোধন হবে, এবং সেইভাবে যদি সংশোধন হয় তাহলে এই সংশোধনটা অনেক টেকসই হয়। একটু আগে যে বলেছেন ভেনেজুয়েলার মতো দেশে কত অসংখ্য বার সংবিধান সংশোধন হয়েছে, কিন্তু সেটা টেকসই হয় কিনা সেটা বুঝতে হবে। আমাদের এই ছোট্ট নবীন দেশে, এখন নবীন বলতে হয় কেন 55 বছরের দেশ, আমাদের হয়তো আরও সংবিধান সংশোধন হবে, কিন্তু আমাদেরকে একটা জায়গায় একটু হলেও স্থিতি আসতে হবে। কোথায় যে শেষ হবে সেটা আমি জানি না, তবে একটা জায়গায় স্থিতি আসতে হবে, যাতে করে আমাদের বারবার আমরা হোঁচট খাই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, সেইটা যেন আর না হয়। আমরা আশা করব অনেক ত্যাগের বিনিময়ে, রক্তের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশে যেন এই সংবিধান সংশোধনটা অনেক টেকসই হয়, সাস্টেইনেবল হয়, লম্বা সময়ের জন্য থাকে। আবার হঠাৎ করে যেন কয়েকদিন পরে পরিবর্তন না হয়। যদি হয় তাহলে আবার এটা জাতির জন্য দুর্ভাগ্য হবে, কারণ আমরা এই জাতি হিসাবে আবার পিছিয়ে যাব। কারণ আমরা এই গণতন্ত্রকে যদি আমি প্রাতিষ্ঠানিক রূপ দিতে না পারি, একেবারে স্ট্রং অবস্থান না নিতে পারি, তাহলে আমরা শঙ্কিত থাকব যে আমার এই তরুণ প্রজন্ম এরা আবার মাঠে নামে কিনা। আমরা যেন সে সাবধান থাকি, আমরা যেন দেশেরকে ভালোবাসি, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমরা সংবিধান সংশোধন করি, কোনো ব্যক্তিকে তার স্থায়ী রূপ না দেওয়ার জন্য। সবাইকে অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য।